হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আর আমি রিয়াক্ট করতে বলছি সাকিন সারিসুইন নাটকের 77 নম্বর এপিসোডের লাস্ট ক্লিপ নিয়ে। তো আগের ক্লিপটা কিন্তু দারুণ মজার ছিল, তো আশা করি তোমরাও খুব এনজয় করেছো। আমি তো দারুণ এনজয় করেছি। তো চলো বেশি দেরি করবো না, এই ক্লিপটা শুরু করবো। আশা করি এই ক্লিপটাও দারুণ ইন্টারেস্টিং হবে। তো চলো শুরু করা যাক। আচ্ছা ঠিক আছে, মিছিলি করবো। তাহলে তুই স্লোগানটা ঠিক কর। দেখছিস তো এই অবধি দেখেছিলাম দেখছিস তো last কি clip-এ। কামে আমাদের সারা জীবন অপমান হওয়া লাগবে। দেখছিস এবার টের পাইছিস নিজের মধ্যে মিল না থাকলে পরে সারা জীবন এই চাকর বাকর গালিগালাজ শুনেই বেঁচে থাকা লাগবে, বুঝলো? আমি কিছুতেই বুঝতে পারতেছি নি খালাতো ভাই, যে তুই চাকর বাকরে গালাগালি মনে করতেছিস কে? হুম? ও, কথাটা তো কস্তুরি কয়েছে, ওই জন্যই তোর গায়ে বেশি করে লাগতেছে। চাষি আর রসন দিনের মধ্যে 10 বার চাকর বাকর কয়, তখন তো কারো বিরুদ্ধে মিছিল হরতাল ডাকা শুনিনি। এ তুই কার সাথে কিছু তুলনা করতেছিস? তুই সারি সুরি গায়ে রুইতন যে তোকে চাকর কয়, এমনকি তার যায় মুখ চাপে ধরবো? এই তো তুই এখন লাইনে আছিস, খালি খালি কস্তুরির মুখ চাপি ধরবি, চাস কি কামে? তুই আর আমি মন্ডলের চাকর ছাড়া যে ওয়ারিসলা, এই কথাটা তো ঠিক নাকি? এ বাবা, একেবারে আইন কালাম বিশ্লেষণ করে সমাধান দিচ্ছিস, তাই না? তোর এই ভদ্রলোকের কথাবার্তা শুনে কি রাশিন বেড়ে রাখছে রে? তুই নিদেক মন্ডল ভাই চাকর মনে করলিও আমি মান্নান মন্ডল ভাই চাকর মনে করলে নিদেক, বুঝলো? ও, তাই নাকি? ঠিক আছে, তাহলে তোর পোস্টটা কি একটু কত? এ সে কথা কি তোকে এখন খোলাসা করে কওয়া লাগবে না? ঠিকই, মানে এদিকে হচ্ছে মান্নার রেগে যাচ্ছে, আর হান্নার মান্নারের পেছনে লেগেই যাচ্ছে কন্টিনিউয়াসলি। কে তুই শুনিস নেই মন্ডল সাহেব বিভিন্ন জায়গায় পরিচয় করে দেওয়ার সময় আমার কি পরিচয় করায়? আমার কয় নেই যে আমার ম্যানেজার। আল্লাহ দে ঢেকি, তুই যদি ম্যানেজার হস তাহলে আমার পোস্টটা কি? কে বডিগার্ড, সেটাও তো মন্ডল সাহেবই ঠিক করে দিয়েছে। তোমার কিছুই মনে থাকে না, তাই না? শোন ভাই, ম্যানেজার কোষ আর বডিগার্ড কোষ বাংলা কথাই হচ্ছে কি জানিস? আমরা দুইজন চাকর বাকরি। ওসব কথা কয়ে মনে কোনো কষ্ট করিস নি, আর কষ্ট পায় কোনো লাভ হবে না। না বসে কিনা স্যার, তোর কাছে তো আমার বাংলা ইংরেজি শেখা লাগবে না, জব্বর জ্ঞানী হয়ে গেছে, ফাউল তো না। গত রাত্রি আমি একটা স্বপ্ন দেখেছি কস্তুরি। স্বপ্ন তো আমি প্রত্যেক রাতেই দেখি রতন ভাই। না, আমি তো তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি, তুমি নিশ্চয়ই আমাকে নিয়ে স্বপ্ন দেখো নাই। না, তা অবশ্য দেখি নে। তা আপনি স্বপ্নটা কি দেখিছেন? আমি আপনাকে গুলি করতেছি? আমি স্বপ্ন দেখেছি যে তুমি আমার কাছে টিপসই শিখতে চাচ্ছ। শিখাই দেন। এই যে গোলাম বেচারা এবার এসে ঠিকঠাক জিনিস দেখেছে। কে রে বিভীষণ, তুই আবার কি খবর নিয়ে আইছো? বুঝলে কস্তুরি, এই চ্যাংরাটা হলো 1 নম্বরে বিভীষণ, বুঝছো? এই শারীরিকের যত ক্ষতি এই চ্যাংরাই করেছে। তুই একটা কাজ করো কস্তুরি, এই চ্যাংরাটা গুলি করে তোমার হাতের টিপসই পরীক্ষা করো। এইবার গোলাম বুঝেছে, গোলাম ঠিক বুঝেছে। আরে তুই কিসের জন্য কেস করলু না রে হাসু? ওরা যাইছে তাই করবে, পাইছে কি ওরা? কি যে কইস না গুরুদা, আমাদের মতো মানুষের কি থানা পুলিশের কাছে যাওয়া মানায়? পরে ওই শালা রুই তো সাইজ করবার যে নিজেরা দেখা গেল গোষ্ঠী ধরে সাইজ হয়ে গেলাম। তা অবশ্য ঠিক কথাই কইছো। ওই নতুন দারোগা সাহেব তো মানুষ ভালো না। না
এই এমনিতেই সারি সুরি গায়ে রাস্তাঘাট চিনে গেছে। আচ্ছা ঠিক আছে, থানা পুলিশ না হয় নাই করলু, কিন্তু ওখানে তো বিচার হওয়া দরকার। কাকারের কাছে বিচার চাপাচ্ছাবো? ওই মুরব্বিগারের কাছে গেলে তো দুইজনের ডাইকে এনে হাতে হাত দিয়ে হ্যান্ডশেক করায় মিলমিশ করাই দিবানি। ওইসব বিচার হাসু বিশ্বাস করে না। হাসুর কাছে হচ্ছে মায়ের বদলা মায়ের, রক্তের বদলা রক্ত। গুড বয়, গুড বয়। আরে সেইটাই তো হওয়া উচিত। তুই চিন্তা করে দেখ, তোক তো মারিছেই, আমি সেই কথা প্রতিবাদ করতে গেছি আর আমার গাইকে নিয়ে গিয়ে হুমকি দামকি দেয়, আবার তোর বৌদির নামে উল্টো পাল্টা কথা কয়ে বেড়াচ্ছে। গুরুদা, তোর বউর কথা আমার কাছে কইস না তো। বৌদির কোনো ব্যাপারে আমি কথা বলতে পারবো না। আর তোর বউ যে নিজে ক্লাট সাহেবের বিটি মনে করে, এইটাও কিন্তু ঠিক লয়। কি কোষ, মনে করে যে তোরা হচ্ছিস তোর বৌদির দেওর, সে দু একটা কথা কতি পারে, কিন্তু তার মনটা খুব ভালো, বুঝছিস? ভালো দুয়ে তুই পানি খাগা গুরুদা। আচ্ছা, তুই আর বৌদি মিলে ওই রঞ্জুক রাতে রাতে মারবার গেছিল কে? হ্যাঁ, কিটা কইছে? মিছা কথা, সম্পূর্ণ মিছা কথা। বিশ্বাস নাই, রঞ্জুক তাকে জিজ্ঞেস করে থাকে, সে নিজে মুখেই কইছে যে ভূতি তাকে গলা টিপে ধরে আসছিল। ভূতের তো আর খায়া দেয়া কাম নাই, খামাখা রঞ্জুক মারবার আসবে। তোরা খামাখাই রঞ্জুক মারবার গেছিলি রে গুরুদা। আর শোনেক, সব কিছুর মূল্য ওই শালা রুইতন। যদি কিছু পারিস তাহলে ওই রুইতনেক দুরুস্ত কর, যা। আমি যাই রে আসু, শোলে দিকে খেয়াল রুইতনের কথা শুনে ঠিক ভয় পেয়ে যায়, রুইতনের সাথে পারবে না তো। রাখিস। আরে গুরুদা, বয়সই বাড়ল, তোর সাহসটা আর বাড়ল না। আব্বা বৈঠকখানায় বসা ছিল, সেজন্যই আসতে দেরি হয়ে গেল। যদি কেউ দেখে ফেলায়? দেখলে তাই কি, মানুষকে মানুষের সাথে কথা কবার পারে না। তাহলে জানলায় দ্বারা কথা কুতি ভয় পেলেন যে? আপনার মাথায় বুদ্ধি আসলেই কম। জান্নাত খারায় কথা বলে তো মানুষ সন্দেহ করবার পারে, আর রাস্তাত খারায় কথা বলি কোনো সন্দেহ নাই। এই যেমন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, আমার সাথে আপনার দেখা হয়ে গেল, সেজন্য কথা করছি। কিন্তু কোনো মনে কথা করেন যে ভাবছো? যদি মান্নান ভাই দেখে ফেলায়? মান্নান ভাই দেখলে অবশ্যই একটু সমস্যা হবার পারে। বাদ দেন তো, আগে তো যদি করে ভয় পাবেন না তো। তার আগে কন, এতদিন কি জন্য ডুব দিয়েছিলেন? সে মেলা ঘটনা, বিস্তারিত কবার গেলে মেলা সময় লেগে যাবে। এই কয়েকদিন কিন্তু আপনার গান শোনার জন্য আমার মনের মধ্যে খালি ছটফট করেছে। উনি মনের মধ্যে ছটফট করিছে। আমি করছে। ওরে শালা গোলাম, তোকে তো আমি মনে মনে খুঁজতেছি। হে হান্নান ভাই, আপনি যদি আমাকে মনে মনে খুঁজে থাকেন, তাহলে পরে আমার শালা করে গালি দিচ্ছেন কে? না, তোক দেখি তো আমার খুব ফুর্তি লাগতেছে, খুশি লাগতেছে। এই শালা আগে আমার টাকা ফেরত দে। আশ্চর্য ব্যাপার, আমি আপনার টাকা ফেরত দেব? এই আপনি কি কথা করছেন? কে তোরে গ্রামে যায় যে আমার পকেটটা মার হয়ে গেছে, সেটা তুই জানিস না? হয় হয়, সেই খবর আমি পেয়ে গেছি। আমি হাসু কয়াও দিছি, কামটা তুই ভালো করিসনি। গোলাম রে, তোরে গ্রামের লোক আমার সাথে যে ব্যবহারটা করেছে, তার যে কি পরিণাম হবি সেটা তুই কল্পনাও করে পারতেছিস না। আমি আর কোনো কিছু কল্পনা করতে পারতেছি না হান্নান ভাই। আপনার যা খুশি হয় করেন, অ্যাকশন নেন, 2 শন নেন, মাইরে ফেলেন, কাইটে ফেলেন, আমি কিচ্ছু কব না। ঠিক আছে, অ্যাকশন যদি লিবাই লাগে তাহলে শালা তোক দিয়ে শুরু করি নাকি? তা যদি করবেন করেন, আমি কয়েছি না, আমি কোনো কিছুতে আপত্তি করবো না। ঠিক আছে, আগে মন্ডলের কাছে তোকে নিয়ে যাই, তারপরে দেখতেছি। আর গোলামের এখন পুরোই মন ভেঙে গেছে, তো গোলামের আর এইসব নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। আমার ম্যাক তোমরা কি জাদুটনা করেছ সেটার আগে জবাব দাও। বুকার মতন কথা কও কেন মন্ডল? তোমার মেয়ে আমরা জাদুটনা করবে যাবো কেন? তালি আমার মেয়ের হঠাৎ এমন কি হইলো যে তোমাকে বশ হয়ে গেল?
এই বয়সী মেয়েকে কি জাদুটনায় বশ করা যায়? বশ যদি হয়েই থাকে, মনে করো আমার ছেলের ভালোবাসায় বশ হয়েছে। ফালতু কথা একদম কবা না। আমি জানি তোমার বেটাকে আমার কস্তুরি দুই চোখে দেখতে পারে না, গিন্না করে গিন্না। ঘেন্নে করলে দুইজন একসাথে হাত ধরে প্রকৃতি দেখে বেড়ায়। তোমার বুদ্ধি শুদ্ধি একেবারে গেছে মন্ডল। দেখলে না আমার ছেলে রওশন তোমার মেয়ে কস্তুরীর মুখে কিরম খাবার তুলে দিল। তোমরা ডর ভয় দেখে আমার মায়ের দিয়ে এগুলি করতে বাধ্য করতেছাও। আমি কিন্তু দেখে নেব, দরকার হলে আমি থানায় যাব। জানো তো যে থানার দারোগা আমার বন্ধু। দারোগাকে কি কয়া কেস দিবা? তোমার বেটিও সাবালক, আমার বেটাও। শোনো, দারোগা পুলিশ এইসব টানাটানি না কইরে তুমি কাজী ডেকে উয়ার সাইডখান হাত এক করে দাও। তোমার আমার ঝগড়া ফাসাদও মিটে যাক, আমরা বিয়াই বিয়ান হয়ে যাই। বেআইন হওয়ার সাথ জেগেছে না? কালকে যখন মায় বেটাক ঘাট ধরে বাড়ির থেকে বাড়ি করে দেবো, তখন সাত মিটে যাবো। বাড়ির বড়াই করো না, বাড়ির বড়াই করো। তোমার এসব সম্পত্তির মালিক তোমার বেটি কস্তুরী। কস্তুরী কি মনে করো আমাকে এই বাড়ির থেকে বের করে দিবে? শোনো, ভয় ডর জোর জবর কিচ্ছু না। কস্তুরী যা করতেছে নিজের ইচ্ছায় করতেছে। আমাকে তুমি মাথা গরম করতেছো কেন? তাই যদি হয় তাহলে অমন মায়াক আমি নিজের হাতে গুলি করে মারবো। হ্যাঁ, এই কামটা তুমি ঠিকই করবার পারো, আমি অবিশ্বাস করি না। যে নিজের ভাইক মারবার পারে সে নিজের মেয়েকে মারবার পারে। ভাইক মারা আর মেয়েক মারা একই হলো। মারলে কি আমার মেয়েকে একলা মারবো? পুরা গোষ্ঠী নিপাত করে দেবো। মন্ডল দারুণ রেগে গেছে। ঠিকই রেগে যাওয়ার কথা, যেভাবে কস্তুরি যা করছে তো অবভিয়াসলি মন্ডল রেগে যাবে। করছিস ঠিকই কয়েছেন হান্নান ভাই। ওই 5টা পরাণের মধ্যে একটা বেরো কইলে না যে আমার সাথে যে ব্যবহারটা করতেছে এটি মন্ডল সাহেবের সাথে ব্যবহার করার মতো। ঠিকই কয়েছেন মান্নান ভাই। এ তুই মান্নান পালু কোনে? এ শালা তুই ভাব ধরেছিস? এ আমার সাথে দেওয়ার পর তিনি তুই এরকম কোনো কথা করছিস নি, কোনো কথার উত্তর দিচ্ছিস নি। শালা এক চর মারি কল তোর ভাবগিরি ছুটা দেবো আমি। আপনাকে কিছু বলেন হান্নান ভাই? ওরে শালা রে, আমার হাতে তো চর খাইলই রে। এই শালা এই তুই ভং ধরছিস, তোর ভং আমি কেবা করে ছুটে লাগে তুই দেখবো। না না হান্নান ভাই, আমি ভং ধরিনি সত্যি করে পাচ্ছি। আমার খালি মনে হচ্ছে সব কিছু মনে হয় শেষ হয়ে গেছে। এই যে আমার বুকের মধ্যে খালি খিল দিয়ে আসতেছে। কে রে, তোর শরীর ঠান্ডা কি গামে? তুই তো শালা একটা জুয়েন সওয়াল। এই শালা তোর বুক টাইসি আসতেছে, খিল ধরেছে, শালা নকশা পাইছিস না? তোর ভঙ্গেরই তো হান্নান ভাই, আপনি বিশ্বাস করেন হান্নান ভাই, আমার কিরাম যেন লাগতেছে আর খালি গলা শুকুই আসতেছে। কে রে, সারিসুরি গায়ের এই ধাপ্পাবাজ কখন আইছে রে হান্নান? তুই ওর সাথে রসের কথা কইতেছিস, ওরা কি সেই অবস্থা রাখিছে? জানেন মন্ডল সাহেব, এই শালা একটা জুয়েন সওয়াল। শালা দাঁড়া রয়েছে দেখেন, উইর বলে বুক টাইসি আসতেছে, উইর বলে গলা শুকিয়ে আসতেছে। শালা কাকে পানি খাওয়া আমি জেতা করে দিই। দাঁড়া রসেক, গোলাম এখন নিজের চিন্তায় আছে, আর সেখানে বসে গোলামকে এখন কিছু জিজ্ঞেস করলে গোলাম আর ঠিকঠাক উত্তর দিতে পারবে না। তুমি তো বালাই টেনিস বাজে হিসেবে কাকলি। কি কোন দুলা ভাই, আমি আপনার সাথে আবার কি টিরিক্সবাজি করলাম? আর লগে না টিরিক্স বাজি করতে ওই হাসুর লগে। হাসুর লগে? তা তো বুঝতে পারলাম না। তুই কি বুঝোস না নাকি না বুঝার ভান করস? কইলাম যে হাসুর লগে প্রেম প্রীতির অভিনয় করি, হেতেরে তো মার্ডার কেস করে না তুই ঠেকাই দিলি। কি যে কন্যা দুলা ভাই, বন্ধু বান্ধবের মধ্যে না হয় একটু মারামারি হয়েছে, সেটা নিয়ে থানায় কিরা কেস করবার যাবি? সারিসুরি গার মানুষ জিন্দিগিতেও কেস করবার যাবি না। এটাই তো দেখলাম রে কাকুলি, স্বার্থের বেলায় তোরগো গ্রামের ব্যাগ সরি এক। আচ্ছা বাদ দে তো এইসব কথা, এই তোরা এখান কথা কই, অনুরোধ মনে করতে আরস। এবার করে কথা করছেন কি দুলা ভাই, কি করবেন কয় ফেলেন? না মানে কইলাম যে রুইতনের লগে তো তোর খুব ভালো সম্পর্ক, তুই একটু হেতেরে কই এ আর বউটারে লই আর একটু এই গ্রামে তুই বিদায় হইবার ব্যবস্থা করে দে রে ভাই। আপনার চলে যাওয়ার কি দরকার দুলা ভাই? আপনার কি এখানে কোনো অসুবিধা হচ্ছে? না না আয় খুব সুখে আছি, দেয়ার না আতি গোড়া সরি বেড়াইয়ের আয় আর হত্যে গোয়াক্তে হোলাও কর্মা বিরিয়ানি দিয়ে ভাত খাইয়ের। এরে ভাই আতে আর এত সুখ সহ্য হন না রে। বুঝেছি দুলা ভাই, রুইতন মনে করে আপনার সাথে রাগ করেছে তাই না? আপনি কিছু মনে করেন না দুলা ভাই, উমের কথাবার্তা একটু ওরুমি।
কিন্তু ওর মনের মধ্যে অনেক মায়া। রুইতন হেনাবুক অনেক ভালোবাসে দুলাভাই। এই এই তোরে রুইতনের ওকালতি করতে কইছে কোনে? তোরে যে কাম কইছি হাইলে হেটা করে দে আরে। তাই কয়েকে আপনার শাড়ি শুড়ি গা থেকে যাইবার দিচ্ছে দুলাভাই। আপনি চলে গেলে আমার বিয়ে ঠিক করবে কিনা? তোর আর বিয়ে হইছে? রুইতন তোরে এই জন্মে বিয়ে করতে না। তুই কি মনে করছস রুইতন আর হেতার বোনে তোরে খুব পছন্দ করে কেন? দুলাভাইয়ের কথা তো বুঝলি না। হুন আইজ বুঝদি না বুঝবি কাইল, কোয়াল চাপড়াবি আর দিবি গাইল। খামাকা হাঁচুর কেসে তোর হেতারে বাসায় দিলি। ব্যাক কর মাই। ব্যাস এই অবধি ছিল এই এপিসোডটা। মানে সত্যি কিভাবে কথা বলে মানে দুলাভাই। যাই হোক বেশ ভালো ছিল, ইন্টারেস্টিং ছিল। গোলামকে তো ধরতে পেরেছে, বাট ধরে যে খুব একটা লাভ হবে সেটা বুঝতে পারছি না আমি, কারণ গোলামের এমনি মন খারাপ। দেখা যাক পরের এপিসোডে কি হয় সেটা দেখবো। তো চলো এই ভিডিওটা এখানে এন্ড করবো, দেখা হবে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।